একই মহারাজ, আপনার মুখে যেন চিন্তার রেখা। না না, ব্যাপারটা তো বেশ ভালো ঠেকছে না। চিন্তা একটা হচ্ছে বটে, বড় জটিল চিন্তা। তবে চিন্তা থাকলে তার সমাধানও আছে। বলছো? মিলেমিশে আছি মোরা, বাজে ঢোল বাদ্য, যেদিকে তাকাই দেখি সুখ সমৃদ্ধ। না 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 না, এত কিছু করে প্রজাদের মুখে একটু হাসি ফোটাচ্ছি, তবুও যেন মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যা ভ্যা করে কাঁদছে। আবার আবার তুমি ফোড়ন কাটছো? এই রে, আবার কি বলে ফেললাম রে বাবা। তবে কি মহারাজ, চিন্তা ওই প্রজাদের নিয়েই? নিশ্চয়ই, মহারাজ তো প্রজাদের পিতার সমান। বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? আমাকে বলুন মহারাজ, দেখবেন ওই সব চিন্তা টিন্তা সব কেমন পোঁ পোঁ করে পালায়। এখন যদি নবাব হঠাৎ করে কিছু করে ফেলে তখন কি হবে? লোটাও যাবে, কম্বলও যাবে, মানে ধনে প্রাণে একেবারে মারা যাব মহারাজ। এই কথাটাই তো তখন থেকে ভাবছি। না, এবার আচ্ছা করে তেল পাট করে মহারাজকে বাগে আনতে হবে। কি হলো মন্ত্রী, এবার আবার বিড়বিড় করছো কেন? আগে বিড়বিড় কেন মহারাজ? বিড়বিড় করব কেন? আমি তো জোর জোর করেই বলছি। তা কি বলছো শুনি? নবাব যেমন আপনাকে মাঝে মাঝেই বিপদে ফেলেন, তেমনি নবাবকেও যদি পাল্টা বিপদে ফেলা যায়। নবাবকে বিপদে ফেলা? কে ফেলবে শুনি? তুমি? মহারাজ অনুমতি দিলে একবার চেষ্টা করে দেখতে পারি। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দেখলেন মহারাজ, গোপাল আমাকে মশা বলল। ঠিকই বলেছ। হ্যাঁ, নবাবকে যদি কেউ জব্দ করতে পারে তাহলে গোপালই পারবে, আর তুমি যদি পাকামো করো তাহলে উল্টে গোটা রাজ্যটাই বিপদে পড়বে। বোঝো ঠেলা, যত দোষ যেন এই নন্দ ঘোষ। যেমন মহারাজ তেমনি হয়েছে তার সাঙ্গপাঙ্গ, যেমন ডায়া তার তেমনি বায়া। তবে আমিও ছাড়ছি না, বাজাবো বাজাবো, আচ্ছা করে বাজাবো। কি হলো বলো তো? সেই ঘরে ঢোকা থেকে দেখছি খালি গজ গজ আর গজ গজ করছো। সবাই মিলে আজ আমাকে এমন ভাজা ভাজলো যে এখনো সারা শরীর যেন পাঁপড়ের মতো মরমর করছে। তোমাকে ভেজেছে? ভেজে একেবারে পাট পাট করে দিয়েছে। বুঝেছি, তার মানে আজ আবার মহারাজের কাছে মুখ পুড়িয়েছো। সবই তো ওই মুখ পোড়া গোপালের জন্যে। ব্যাটা মহারাজকে এমন তেল দিল যে মহারাজ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তাহলে তো তোমাকে কিছু একটা করতেই হবে। না না, কিছু নয়, আমাকে অনেক কিছু করতে হবে। ওই পেট মোটার ধোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। তাহলে তুমি নিজের মনে গজ গজ না করে বরং মাথাটা ঠান্ডা করে ভাবো গো, ভাবো। সে না হয় ভাবলাম, কিন্তু তারপর এমন কাউকে পাকড়াও করো যার মহারাজের ওপরেও রাগ আছে আর গোপালের ওপরেও রাগ আছে গো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথাটা তো নেহাত মন্দ বলনি। এমন কাউকে পেলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ভগবান, পেয়ে গেছি, ভগবান। ও মা, সে আবার কি? কি নয় গিন্নি, বলো কে? কে? গোপালের জন্যেই রাজসভা থেকে ভগবানের ছুটি হয়ে গেছে। এবার ওকে দিয়েই আমি কাঁটা তুলব। তবে দেখো, গোপালকে হারাতে গেলে কিন্তু বুদ্ধির দরকার। এই যে ষড়যন্ত্রী মশাই, আমি এসে গেছি। এসেই যখন গেছো, তার মানে সব জেনে শুনেই এসেছো। জেনেছেন আপনি আর শুনেছি আমি। আহা! বেশ বেশ, ঠিক আছে। এখন
আমার সঙ্গে কথার মার প্যাঁচ না খেলে গোপালকে কি করে প্যাঁচে ফেলা যায় সেটাই বলো দেখি। গোপালকে তো আমি বলে বলে পেঁচে ফেলতে পারি। মুখে ওরকম বড় বড় বাত আমিও ঝাড়তে পারি। বাত নয়, একেবারে কুপোকাত করে দেব। তবে তবে আবার কি? তবে আমি যে এই কাজ করতে এসেছি সেটা গোপন রাখতে হবে, নইলেই পাখি জাল কেটে পড়ে। বুঝলেন তো? সেটা আবার কি করে হবে? হওয়ালেই হবে, আমাকে আপনার শালা বলে চালাতে হবে। বেশ, তাই হবে। আর একটা কথা, ওহ, আবার কি কথা? এটাই তো আসল কথা। আপনাকে এই কদিন গোপালের সঙ্গে দারুণ ব্যবহার করতে হবে। দারুণ মানে দারুণ দারুণ। দারুণ ব্যবহার মানে? মানে আবার কি, ওই যে মোলায়েম মতো, মানে করে তুলতুলে। ওহ, মানে কিছুতেই যেন কোনো সন্দেহ না হয়, বুঝেছেন? তা করলে যদি কাজের কাজ হয় তবে সেটাও না হয় করব। আর একটা কথা আছে। এই বারবার আর না করে একেবারে ঝেড়ে কাশো তো দেখি। রাজবাড়ির কিছু হাড়ির খবর এনে দিতে হবে টুকুস করে, বুঝেছেন? বটে, আর সবই তো হলো, এবার কি? না না, সবার হলো কই, এই তো কলির সন্ধে। সন্ধে সন্ধে করে আর কত সন্ধে এরকম করে কাটাবে? আহা, এখনিও তো হুটো পাটি না করে বরং আমি যা বলছি সেটাই শুনুন। বেশ, তাই হবে। আমের বদলে না হয় নিম পাতাই চেবাতে হবে। আপনি ওদিকটা দেখুন, আমি বরং ততক্ষণে এদিকটার কাজগুলো সব গুট করে গুটিয়ে ফেলি। কিন্তু আবার কিন্তু কিসের? এর জন্য যে কিছু বুঝতেই তো পারেন, মাল করি লাগবে। মানে দক্ষিণে না দিলে কি আর পুজো হয়? ওহ, কি জ্বালা রে বাবা। বেশ, তবে এই নাও। অনেক ভেবেচিন্তে আমি দেখলাম আমাদের সব সময়ই সজাগ থাকতে হবে। ঠিকই বলেছেন মহারাজ, মানে কথাতেই তো আছে সাবধানের মান নেই। সেই জন্যই তো আমাদের হাত পা গুটিয়ে কিন্তু বসে থাকলে চলবে না। তবে আমি বলি কি, এ ব্যাপারে যদি গোপাল আর সেনাপতিকে বিশেষ দায়িত্ব দেওয়া যেত। বিশেষ দায়িত্ব? কেন নয় মহারাজ, গোপাল দেখাবে বুদ্ধির জোর আর সেনাপতি দেখাবে গায়ের জোর। বলো কি হে? আরে আরে আরে, মন্ত্রী মশাইয়ের গলায় আজ যেন একটু অন্য সুর শুনছি। এই যে ভূতের মুখে রাম নাম। আজ কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? আমার তো মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই গোপালের সঙ্গে সন্ধি করে নিয়েছে। এ তো অতি উত্তম প্রস্তাব। তবে গোপালের সুবিধা অসুবিধাটাও তো জেনে নেওয়া দরকার। হ্যাঁ, তা তো বটেই। ভাই গোপাল, তোমার শরীর মন সব ভালো আছে তো? দেখলে তো ভালোই মনে হয়, তবে ভয়ও হয়। কিসের ভয় ভাই গোপাল? ওই যে যদি কারোর নজর লেগে যায়। পালাই ষাট, যে নজর দেবে তার মুখে মুড়ো ঝাঁটা ঘষে দেব। ওরে বাবা, এইসব আমি কি শুনছি? মাঝে মাঝে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। এই যে শুনি উল্টো সুর। না না, অতি ভক্তি চোরের লক্ষণ। নিশ্চয়ই মন্ত্রী বেটা নতুন কোনো ফাঁদ পাতার মতলব করছে। পাতুক পাতুক। তবে ওই ফাঁদ কি করে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। কি গো, তোমার ওই ভগবান যেমন যেমন বললো তেমনটা ঠিক হবে তো? আহ, আমার ভগবান নয়, বলো তোমার ভাই, মানে আমার শ্যালক। আরে সে না হয় হলো, কিন্তু তারপর নয়, এরপর দেখবে পরপর পরপর সব কিছু হয়ে যাবে। কিন্তু কি হবে? এই শর্মা এখন গোপালের বাড়ি যাবে। কই গো গিন্নি, বলি আজ কি একটু অন্যরকম কিছু করে খাওয়াবে নাকি? কথা শোনো,
বলি অন্যরকম আবার কি? হ্যাঁ, না মানে বলছিলাম কি ওই প্রতিদিনই তো সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তোমাদের মুখের স্বাদ যাতে বদলায় সেই জন্যেই তো আমি ছুটে এলাম গোপাল। আরে মন্ত্রী মশাই যে, মন্ত্রী মশাই যখন বাড়ি বয়ে এসেছেন তখন নিশ্চয়ই ভালো রকম কোনো একটা ঘেঁটি পেকেছে। হ্যাঁ, আরে হয়েছে কি, কদিনের জন্যে আমার শ্যালক আমার বাড়িতে এসেছে। সে না হয় আসুক, কিন্তু তাতে আমার কি? তোমার কি মানে? তোমারই তো সব কিছু। তাই নাকি? তিনি তো তোমার নাম শোনা থেকেই বায়না জুড়ে দিয়েছেন। কেন মন্ত্রী মশাই, আপনার শ্যালক কি কচি খোকা যে এখনো কথায় কথায় হাত পা ছড়িয়ে বায়না করে? আহ, এ কি আর যেসে বায়না, বলে কি না তোমার আর তোমার গিন্নির সাথে বসে খাবে। বাবা, এ তো দেখছি একেবারে খাই খাই বায়না। সেই জন্যেই তো আমি তোমাদের আমার বাড়িতে আজ রাত্রিরে খাবার নেমন্তন্ন করতে এলাম। উমা, তাই? আসলে শ্যালক বলে কথা, না তো বলতে পারি না। না 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 না, গোড়ায় যেন কিছু একটা গন্ডগোল ঠেকছে। তবে এক্ষুনি কিছু বুঝতে না দিয়ে তালে তাল মিলিয়ে যেতে হবে, আর চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আজ রাত্রিরে আসছো তো ভাই? আপনি ওরকম করে বললে কি করে আর না যাই বলুন? হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। ওহ, তোমরা আমায় বাঁচালে। বিনে পয়সায় এমন খ্যাটন তো আর রোজ রোজ হয় না, তাই যাই আর গিয়ে পেট ভরে খাই। তাই 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 মন্ত্রী বাড়ি যাই, মন্ত্রী দেবে দুধ ভাত হাপুস হুপুস খাই। হ্যাঁ, সে কি গো, শুধু দুধ ভাত? আহা, বুঝছো না? আগে থেকে 7-5 ভেবে ফেললে আর পরে যদি না মেলে। ও তাই বলো, তুমি তার মানে ইচ্ছে করেই বলছো না? ধরে নাও তাই, যা পাই তাই খাই। ব্যাপারটা কি হচ্ছে বলতো? আমিও তো ঠিক বুঝতে পারছি না। তবে আমাদেরই বা সব কথা বুঝে কি লাভ? বেশি বুঝলে বেশি চাপ। এর কথা না ভেবে এবার নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, চরকা একেবারে তৈরি। বললেই সুতো কেটে দেবো। হ্যাঁ, সুতো কাটার আগে এখান থেকে টুকুস করে কেটে পড়ো, আর তারপর যেমনটা বলছি ঠিক তেমনটাই করো, বুঝেছো? কাজটায় চাপ আছে। চাপেরও বাপ আছে। হ্যাঁ, আর কাজ হয়ে গেলেই আমাদের পকেট করিবে তো? অবশ্যই, সে আর বলতে, হ্যাঁ সে আর বলতে। ওগো, ওগো, আমার কি সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আরে তখন থেকে তো একই কথা বলে যাচ্ছ, বলি হয়েছেটা কি? কি হয়েছে সেটাও কি আমায় বলে দিতে হবে? আহ, কি মুশকিল, না বললে বুঝবো কি করে? আমি বেশ বুঝতে পারছি, তুমি আমার কোনো খবরই রাখো না, বেশ বুঝতে পারছি। আহা, কি মুশকিলে পড়লাম রে বাবা। আমার পোষা তোতাটা যে নেই সেটা কি তোমার চোখে পড়ছে না? তোতা নেই? আমার প্রাণের তোতাটাকে কে খাঁচা শুদ্ধ একেবারে নিয়ে চলে গেছে রে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, খাঁচাও নেই আর পাখিও নেই। আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পারো আমার পাখি এনে দাও, ওই তোতাই আমার চাই চাই চাই। না 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 না, তুমি কিচ্ছু ভেবো না রানী, আমি এক্ষুনি প্রহরীদের নির্দেশ দিচ্ছি। ওরে আমার তোতা রে। কি হয়েছে মহারাজ? মনে হচ্ছে ভয়ানক কোনো বিপদ ঘটে গেছে। রানীর তোতা উধাও হয়ে গেছে। সে কি, এটা তো মনে হচ্ছে কোনো পাকা মাথার কাজ। হ্যাঁ হ্যাঁ, না হলে আর এমন সাহস কার হবে বলো তো? তবে আমিও কম পাকা নই মহারাজ, লোক লাগিয়ে আমি ঠিক বার করব তোতা কোথায় আছে। ওরে আমার তোতা রে।
কই গো গিন্নি, আজও কি উনুনে আঁচ উঠবে না নাকি? হ্যাঁ, বলি সারাটা জীবন ওই উনুনের সামনে বসে বসেই তো মুখটা পোড়ালাম, তাতেও কি তোমার শান্তি নেই গো? হ্যাঁ, না না, আমি ভাবলাম কাল মন্ত্রীর বাড়ি ভোজ খেয়েছো কি না। একদিন খেয়েছি কি খাইনি অমনি তোমায় খোঁটা দিতে হবে? হ্যাঁ, খোঁটা নয়, ঢেকুর ঢেকুর তুলতে হবে। ও দাদু, তুমি এখানে দেখো, এক্ষুনি তোমার ডাক পড়লো বলে। মহারাজ ঠিক তোমাকে ডেকে পাঠাবেন। কেন রে, আবার কি হলো? কি আবার হবে, মহারাজের মাথায় বাজ পড়েছে। উমা, কি সর্বনেশে কথা রে! বলিস কি, বিনা মেঘে বজ্রপাত? এ বাজ কি সে বাজ? কি হয়েছে বলতো? রানীমার সাধের তোতা চুরি হয়ে গেছে, তাই মহারাজের মাথাটা খারাপ হয়ে গেছে। কি গো দাদু, তোতা এখানে? এবার যেন হিসেবটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কিসের হিসেব? কোথায় পরিষ্কার? আমার তো সবটাই কেমন গোল মেলে লাগছে রে। বুঝলে না গিন্নি, আমরা মন্ত্রীর বাড়ি খেতে গেলাম আর ফিরে এসে ঘরের ভেতর তোতা পেলাম। তাতে হয়েছেটা কি? উত্তর মিলে গেছে গিন্নি, 2 আর 2 যোগ করে 4। কিন্তু এখন আমরা কি করব? চুরির দায় ধরা পড়ার আগে তোতাকে সরিয়ে ফেলো, বুঝলে? জয় মহারাজের জয়। জয় নয়, আমাদের সবার মনেই এখন চোরের ভয়। আমিও তো ভেবে পাচ্ছি না, রানীমার তোতাটা নিল কে? আর মন্ত্রী, খুব তো বড় বড় কথা বললি, এখনো যে চোরই ধরা পড়লো না। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সব কিছু দেখে তো মনে হচ্ছে চোর কোনো ঘরেরই লোক হবে। এ আবার কি? শেষে কিনা ঘরের লোকই করলো চুরি? সে কি মহারাজ, এত বড় একটা কাণ্ড ঘটে গেল অথচ টেরটিও পেলাম না। পাবে গোপাল, পাবে, বেশ ভালো করে এই টের পাবে। আর একটু ধৈর্য ধরো। বেশ, তবে ধরছি, মানে শক্ত করেই ধরছি। হ্যাঁ হ্যাঁ, ধরে থাকো। চোর এই ধরা পড়লো বলে। আর ধরা যদি পড়ে তবে তাকে আমি সারা কৃষ্ণনগর জুড়ে নাকে খত দেওয়াবো, এও বলে রাখলাম। তাহলে আপনি এদিকটা দেখুন আর আমি ওদিকটা দেখি। সেপাইদের পাঠিয়েছি, তাই চোরও আসবে আর তোতাও আসবে। কই, এখনো তো ছিঁচকে দুটো এলো না। ওহ, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পায়ে ঝিঁঝি পোকা ধরে গেল। শুধু ঝিঁঝি কেন, আরো কত কি ধরবে। পা করে টনটন, মাথা করে ভন ভন। এই, আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? ব্যাটাদের মাথা খারাপ হয়ে গেছে। এই, সত্যি বলছি মন্ত্রী মশাই, আমাদের মাথাও যে ভোঁ ভোঁ করছে। কি হয়েছে বলতো? কাল নিজে হাতে যে তোতা ওই গোপালের ঘরে রেখে এলাম, আজ সে হাওয়া। সে কি? তাহলে যে আবার নতুন করে সব ভাবতে হবে। হ্যাঁ, হাঁ করে দাঁড়িয়ে না থেকে ভাবো ভাবো, একটু তাড়াতাড়ি ভাবো। এলো না, 2 দিন হয়ে গেল, এখনো তোতা এলো না। কিন্তু মন্ত্রী মশাই তো বলেছিলেন চোর যখন তখন ধরা পড়বে। মন্ত্রীর দৌড় আমি বুঝে গেছি, ও হাতির মাথা করবে। না মানে, চোর প্রায় ধরেই ফেলেছিলাম, তারপর কি হলো মন্ত্রী মশাই? ফসকে গেল। আর আমার কপাল পুড়ল। মন্ত্রী মশাই যদি হাত তুলে দেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি মহারাজ। আহ, এ আর বলার কি আছে? দেখো 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 তো কি করা যায়, তুমি এখন দেখো। তাহলে আর একটু অপেক্ষা করুন মহারাজ, আমি না হয় আজ বিকেলেই তোতাকে খুঁজে আনবো। আসবো বলে গোপাল তো এখনো এলো না দেখছি। গোপাল আপনাকে টুপি পরিয়েছে মহারাজ। ওই তো তোতা। শুধু তোতাই পাওয়া গেছে তাই নয় মহারাজ,
তার সঙ্গে সঙ্গে যে একটা চমৎকার হয়েছে। কি চমৎকার! তোতা কথা বলছে। সে কি? বলো তো তোতা, চোরকে? মন্ত্রী বেটাই চোর, মন্ত্রী বেটাই চোর। এই মরেছে, এ কি করে সম্ভব? তার মানে মন্ত্রী তোমার মনে মনে এই ছিল? বিশ্বাস করুন মহারাজ, আমি নয়, এসব ওই ভগবানের কাজ। ওই এসব করেছে। সবই মন্ত্রী মশাইয়ের নির্দেশে। এই, কে আছিস? এক্ষুনি এই ভগবানকে বেঁধে নিয়ে আয়, আর তার সঙ্গে এই মন্ত্রীকেও, দুটোকেই আমি আজ নাকে খত খাওয়াবো। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আরেকটা তোতা? এটাই মহারানীর তোতা মহারাজ। আগেরটা নকল ছিল, আমি শিখিয়ে পড়িয়ে এনেছিলাম যাতে মন্ত্রী মশাই নিজেই নিজের দোষ কবুল করে। সাবাস গোপাল, সাবাস! তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। সবই আপনার দয়া মহারাজ।